শোনো 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 শোনো, আপনাদের সামনে পেশ করা হচ্ছে বালবীর আর বাচ্চাদের অনুষ্ঠান সঙ্গীত আর নৃত্যের। ক্ষমা করবেন ভগবান, আমরা সবাই তো মিষ্টিমুখ করে নিয়েছি, কিন্তু আপনাকে মিষ্টিমুখ করাতে তো ভুলেই গেলাম। ক্ষমা করবেন, আমি এক্ষুনি আপনার জন্য খুব ভালো মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ, এই সুযোগেরই আমি অপেক্ষা করছিলাম। কস্তুরী, এবার দেখে নিও, তুমি নিজে হাতে করে আমায় মিষ্টি খাওয়াবে। এই নিন, আপনার জন্য আমি মিষ্টি নিয়ে এসেছি। আমি খাবো না। কে? তোর স্বামী। কি? মানে তোর স্বামী মিষ্টি খাওয়ার জন্য কত ছটফট করছে, আর তুই আমাকে এখানে মিষ্টি খাওয়াচ্ছিস? আপনি ভগবান কথা বলছেন? সত্যি আপনি ভগবান কথা বলছেন? হ্যাঁ রে, আমি স্বয়ং ভগবান বলছি। আর ততক্ষণ তোর দেওয়া মিষ্টি আমি গ্রহণ করব না, যতক্ষণ না আমার ভক্ত মানে তোর স্বামীকে তুই নিজের হাতে করে মিষ্টি না খাইয়ে দিচ্ছিস। কারণ ভক্তরা খুশি হলেই ভগবান খুশি হয়। আরে কিন্তু ভগবান, আমি কি করতে পারি? ডাক্তার ওকে মিষ্টি খেতে বারণ করেছে। কিন্তু আমি তো এনওসি দিচ্ছি তোকে, খাওয়া আমাকে মিষ্টি। হ্যাঁ? মানে তোর স্বামীকে গিয়ে মিষ্টি খাওয়া। আপনাকে মিষ্টি খাওয়াবো? কিন্তু এক্ষুনি তো আপনি বললেন মিষ্টি খাবেন না। আমি তোকে এটাই বলতে চাইছি যে আমার ভক্তকে মিষ্টি খাওয়ালে আমি তৃপ্তি পাবো। ঠিক আছে, আমি ওকে মিষ্টি খাওয়াবো, আপনার সব ইচ্ছা পূরণ করব। কিন্তু ভগবান, আপনি যখন এখানে এসেই পড়েছেন তখন আমাকে দর্শন দিন না প্রভু। প্রভু দর্শন দিন। কোথায় আপনি? কোথায় আপনি? সিংহাসনের পিছনে। হ্যাঁ সিংহাসনের সামনে। হ্যাঁ, ডান দিকে, বাঁ দিকে, উপরে, নিচে। আরে তুই এইটুকুও জানিস না? ভগবান সব জায়গায় থাকে। হ্যাঁ, যা গিয়ে মিষ্টি খাওয়া তোর স্বামীকে। হ্যাঁ, ঠিক আছে, খাওয়াচ্ছি। কিন্তু প্রভু, একটা না প্রবলেম আছে। আপনি এই কথাটা সবার সামনে বলুন, না হলে সবাই আমাকে বকবে যে মিষ্টি কেন খাইয়েছি। ওদের মনে হবে যে আমি মিথ্যে কথা বলছি। আর হ্যাঁ, আপনি যাবেন না, আপনি এখানেই থাকুন। আমি ডাকছি, রকি, স্মিতা, মহেশ, তাড়াতাড়ি আয়। একটু দাঁড়ান, আমি ডাকছি। হয়ে গেল এবার, সবার সামনে তো আমি ধরা পড়ে যাব দেখছি। রকি, তাড়াতাড়ি আয়। আরে কি হলো? আরে কি হলো? কি হলো? কি আরে হয়েছে? কি শোন, হয়েছে? শোন, আমাদের বাড়িতে ভগবান এসেছেন। ভগবান। আরে সে তো কবে এসেছে। হ্যাঁ, আরে না, সত্যি করে এসেছেন বাড়িতে, আমার সাথে কথাও বললেন। কি বলছেন? মানে ভগবান আপনাকে কি বললেন? ভগবান আমাকে বললেন যে যতক্ষণ না ওনার ভক্তকে মানে রকির বাবাকে মিষ্টি না খাওয়াচ্ছি, উনি তৃপ্তি পাবেন না।
আচ্ছা, তার মানে ভগবান তোমাকে এটা বলেছে যে তুমি রকির বাবাকে যতক্ষণ না মিষ্টি খাওয়াচ্ছ ততক্ষণ উনি, তার মানে ভগবান, তৃপ্ত হবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝে গেছি, আমি বুঝে গেছি। এটা সেই ভগবান, মিষ্টিওয়ালা ভগবান। মিষ্টি খেতে ভালোবাসে যে ভগবান। এসো, আমি তোমাদের দেখাচ্ছি যে ভগবান কোথায় আছে। চল চল চল। এই যে, হ্যালো ভগবান, আরে দর্শন দিন ভগবান। না, প্রথমে মিষ্টি তারপর দর্শন। প্রথমে আপনি দর্শন দিন, তারপরে আমরা মিষ্টি দেব। প্রথমে মিষ্টি। প্রথমে দর্শন। দর্শন। মনে হচ্ছে এর আমার পিছনেই আসছে। এই আস্তে আস্তে, এই, কোথায় গেল? কোথায়? এই, আস্তে। আয়। প্রথমে মিষ্টি। প্রথমে দর্শন। প্রথমে মিষ্টি। প্রথমে দর্শন। প্রথমে এসো। এই যে মা, তোমার ভগবান। পরীরা, আমরা এখন এই 5 জন ভাগ্যবান বাচ্চাদের সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠান শুরু করব। হ্যাঁ রানীপুরি, দৈত্যরানী আছে এখানে সব পরীরা? নিলে দেখে আমাদের হয়ে যাবে পুরো সর্বনাশ। করুন কিছু। চিন্তা করো না তবা তবা, আমাদের কেউ দেখতে পাবে না, কারণ আমরা এক্ষুনি অদৃশ্য হয়ে যাব। এসো সাক্ষী। আরে বাহ, প্রিয় বাচ্চারা, তোমরা এখানে এই পরিলোকে এসেছো, এতে আমি খুব আনন্দিত। হ্যাঁ রানীপুরি, আমরাও খুব খুশি যে আমরা পরিলোকে আসার সুযোগ পেয়েছি। হ্যাঁ রানীপুরি, থ্যাংক ইউ ভেরি মাচ। মন্টু, কুশল, রোহিত আর সোনালি, এবার তোমরা 4 জন পৃথিবী লোকে প্রস্থান করতে পারো।
শুধু আমরাই কেন? মানব মেহের কেন নয়? হ্যাঁ, বাচ্চারা, কেননা মানব আর মেহের আমাদের বিশেষ অতিথি। তোমরাও ওদের মতো ভালোভাবে সৎ পথে চলো আর একটু অল্প করে দুষ্টুমি করো, ঠিক আছে? বাই বাই বাই। বাচ্চারা, তোমাদের মনে আর কোনো ইচ্ছে আছে? আমাদের বলতে পারো। হ্যাঁ, আমরা পরিলোক ঘুরতে চাই। হ্যাঁ, গুড আইডিয়া। কেশপরি, আমরা পরিলোক ঘুরতে চাই, প্লিজ। হ্যাঁ রানী পরি, আমরাও পরিলোক দেখতে চাই। হ্যাঁ, আমরাও পরিলোক দেখতে চাই, প্লিজ। বাহ বাচ্চারা বাহ, তোমরা সবাই তো আমার কাজ আরো সহজ করে দিলে। এই সুযোগের অপেক্ষায় তো ছিলাম। এবারে যখন তোমরা সবাই এই সুরক্ষা কবচ থেকে দূরে থাকবে কয়েক মুহূর্তের জন্য, তখন আমি তোমাদের সবাইকে অপহরণ করব। ক্ষমা করো বাচ্চারা, আমরা তোমাদের পরিলোক ঘুরে দেখার ইচ্ছা পূরণ করতে পারছি না, কারণ এতে ঝুঁকি আছে। হ্যাঁ বাচ্চারা, রানীপরি একদম ঠিক কথা বলছেন। আমরা কোনো রকম ঝুঁকি নিতে পারবো না। কিন্তু পরিলোকে কি বিপদ হতে পারে কেশপরি? হ্যাঁ রানী পরি, আর আপনি তো এই 5 জন বাচ্চাদেরকে আমিও বালবীরের ব্যান্ড দিয়েছেন। এরা বালবীরের মতন শক্তিশালী নয় ঠিকই, তবে এরা তো সাহসী, তাই না? হ্যাঁ। হ্যাঁ, আর আমরা বিপদকে ভয় পাই না। আমাদেরকে দেখাও না পরিলোক, প্লিজ। প্লিজ রানী পরি, প্লিজ প্লিজ। রানীপরি, বাচ্চাদেরকে পরিলোক দেখতে দিন না। আর রানীপরি, আমরা এমনিও পঞ্চচক্র সুরক্ষা কবচ লাগিয়ে রেখেছি, তাই বাচ্চাদের কোনো অসুবিধা হবে না। আর দৈত্য রানীর যদি আক্রমণ করারই হতো, তাহলে এতক্ষণে করে দিত। তাই দেখলে তবা তবা, দেখলে এখন দৈত্য রানীকে সবাই ভয় পাচ্ছে। বালবীরের কথা রানীপরি ফেলতে পারবে না। আর বাচ্চারা সুরক্ষা কবচের বাইরে আসবে। তখন কোনো শক্তি আমাকে বাচ্চাদের আক্রমণ করা থেকে বিরত করতে পারবে না। হ্যাঁ বালবীর, তুমি একদম ঠিক বলেছ। তাহলে নিয়ে যাও বাচ্চাদের আর দেখাও আমাদের পরিলোক। বালবীর, একটা কথা মনে রেখো, এই বাচ্চাদের এক মুহূর্ত একা ছেড়ো না। হ্যাঁ রানীপরি, আপনি নিশ্চিন্তে থাকুন, সব বাচ্চারা আমার নজরেই থাকবে। এইবার একটা অদ্ভুত খেলা খেলবো। কস্তুরী, মিষ্টি তো আমি খেয়ে ছাড়বই। আগের বার তো তুমি আমায় ধরে ফেললে, কিন্তু এইবার আর ধরতে পারবে না, কারণ তুমি এইবার আমায় দেখতে পাবে না, শুধু আমার আওয়াজ শুনতে পাবে। দারুণ। কস্তুরী দাঁড়া। এদিক ওদিক কি দেখছিস? তুই আমাকে দেখতে পাবি না। আচ্ছা, তুমি আমাকে আবার বোকা বানাচ্ছ? হ্যাঁ, 1 মিনিট। কোথায় লুকিয়ে আছো? বেডরুমে। হ্যাঁ, মানে তোর স্বামীকে একবার দেখ, ও বেডরুমে বসে কাগজ পড়ছে। তাহলে এই আওয়াজটা মহেশের বাবার নয়, পৃথিবীর বাবার আওয়াজ এটা। ভগবান, মহেশ, স্মিতা, রকি, তাড়াতাড়ি আয়। কি হয়েছে মা? কি হলো? এবার সত্যি করে আমাদের বাড়িতে প্রভু এসেছেন। আবার? ভগবান কোথায়? ভগবান? ভগবান নয়, এইবার ওনার আওয়াজ এসেছে। আওয়াজ? মা, এইভাবে বাবা তোমাকে একবার বোকা বানিয়েছে না, আবার তুমি বোকা হচ্ছ। মূর্খ। এইবার আমি সত্যি এসেছি কস্তুরীকে সচেতন করতে, যে যদি ওর নিজের স্বামীকে হাতে করে মিষ্টি না খাইয়ে দেয়,
তাহলে আমি এমন অভিশাপ দেব যে বাড়িতে আর কোনোদিনও মিষ্টি আনতে পারবি না। আমি তোদের সবাইকে বলে রাখছি যে আমার ভক্ত অমরলাল ঢালিকে তোরা মিষ্টি খাওয়া, না হলে আমি তোদের সবাইকে অভিশাপ দেব। আর সেই অভিশাপে তোদের বাড়ি পুরো অন্ধকার হয়ে যাবে, বুঝলি তোরা? গ্যাসেরও কানেকশন কেটে যাবে, তোদের টেলিফোনের কানেকশনও কেটে যাবে, এমনকি তোদের বাড়ির ইন্টারনেটের কানেকশনও কেটে যাবে। হ্যাঁ, আরে দাঁড়া, এখন অনেক কিছু কাটা বাকি আছে। প্রণাম নিও বাবা। মহেশ, তুই? রকিও আছে। হ্যালো বাবা, মাও আছে। তাহলে বাচ্চারা, তোমরা এই ভ্রমরে চেপে পরিলোক দেখে এসো। যাও। থ্যাংক ইউ রানী পরি। এবারে দেখতে দেখতেই বাচ্চাদের আনন্দ ভয়ে পরিণত হবে, কারণ এই ভ্রমরগুলোই বাচ্চাদের আর ওই বালবীরকে কুয়োর কাছে নিয়ে যাবে, যে কুয়োতে আমি ওদের ফেলতে চাই, মায়াবী কুয়ো। কিন্তু দৈত্যরানী শুনবে কেন কথা আপনার এই ভ্রমরগুলো? হলো এরা তো রানীপুরীর সেবক। আমি ওদের নয়, এদের কথা বলছি। তবা তবা খোলো এটা। না না, খোলো। খুলছি 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 আমি। ভ্রমর, ভ্রমর তো। হ্যাঁ, ভ্রমর। আমি এদের কথাই বলছিলাম। এরা আমার সেবক। এবার সুযোগ পেলেই আমি পরিলোকের ভ্রমরের জায়গায় এই ভ্রমরদের ছেড়ে দেব। বাচ্চারা যখনই ওদের পিঠে চড়বে, এরা ওই বাচ্চাদের নিয়ে উড়ে যাবে ভয়ানক লোকের ওই মায়াবী কুয়োর কাছে। আছে, বুদ্ধি আছে, হবেই মানতে।